হ্যালো বন্ধুরা, আজ আমার ফেভারিট চাইনিজ বা থাই অ্যাক্টর ফাং লিনের দারুণ একটা ইন্টারেস্টিং ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। তোমাদের কার কার ফাং লিকে পছন্দ কমেন্ট করতে ভুলো না। চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে অনেক বছর আগের সময়কার সিন দেখা যায়, যেখানে রাজা মিং ও রুইয়ের বিয়ে দেখানো হয়। রুইয়ের ফেস দেখে বোঝা যাচ্ছিল যে মিং তাকে জোর করে বিয়ে করছে, যার কারণে বিয়ের রাতেই রুই নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করে। এতে মিং চিন্তায় পড়ে যায়। এরপর বর্তমান যুগ দেখা যায়, যেখানে ড্রামার হিরোইন মিং মিং কারো বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়। আসলে মিং তার বয়ফ্রেন্ডকে খুবই ভালোবাসতো এবং দুজনা মিলে 2 বছর আগে একটি কোম্পানি তৈরি করে, কিন্তু বর্তমানে সে একে ধোঁকা দিয়েছে এরই বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে। বয়ফ্রেন্ড এখন তার বেস্টিকে বিয়ে করতে চলেছে এবং তার পরিশ্রমে জলও ঢেলে দেয় যে সে পুরো কোম্পানি নিজে বানিয়েছে। মিং মিং এসে খুব ঝামেলা করে। কমসে কম সে নিজের কোম্পানির ডকুমেন্টসগুলো নিতে চায়। প্রথমে তো তারা নাটক করছিল, কিন্তু মিং মিং যেই হাতিয়ার তোলে তো তারা ভয়ে কোম্পানির ডকুমেন্টস তাকে দিয়ে দেয়, কিন্তু সে তার পেছনে গুন্ডা পাঠিয়ে দেয়। মিং মিং বাইকে চেপে পালিয়ে যায়। এরপর ড্রামার হিরো সংকে দেখা যায়, যে হংকং শহরের প্রিন্স ছিল। তার বাবা অর্থাৎ কিংয়ের 3টি শর্ত ছিল। তার 2টি ছেলে সাংবাই ও লিনবাই। এদের দুজনের মধ্যে যে এই শর্ত মানবে সেই নেক্সট কিং হবে। এখন সং একজন কাইন্ড পারসন, সে বিদেশ থেকে স্টাডিও করে এসেছে, কিন্তু একটি শর্ত হলো প্রিন্সেস ভ্যানের সাথে তাকে বিয়ে করতে হবে। মন্ত্রীরা বলাবলি করছিল যে সাংবাই তো বেশিরভাগ সময় অসুস্থ থাকে, তার জায়গায় লিনবাইকে প্রিন্স বানানো হোক। এটা সাংবাই শুনে নেয়। সে এসে এদের সবকটাকে স্বভাব শেখায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে তার ফিয়ান্সে অর্থাৎ মিস ভ্যান পালিয়ে গেছে। সে তাদেরকে অর্ডার দেয় তাকে খুঁজে বার করার। তখন কিছু গুন্ডা নিয়ে চলে আসে লিনবাই ও মিস ভ্যান, কারণ ভ্যান সংকে ছেড়ে তার ভাই লিনকে চুজ করেছে। লিন খুশি হয়ে বলে যে এবার আমি হব এই বংশের বংশধর। সং এখন তাকে কিছুই বলে না। লিন ও ভ্যান মেলে কিছু গুন্ডা তার পিছনে লাগিয়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়, যাতে এরা সংকে উড়িয়ে দেয়। বাট সং তাদের সাথে খুব ভালোভাবেই ফাইট করছিল। তখন এন্ট্রি হয় আমাদের মিংমিংয়ের। তো স্যাং তার বাইক ইউজ করে ওখান থেকে পালিয়ে যায়। তাদের পেছনে গুন্ডারা আসে, কিন্তু এদের খুঁজে পায় না। হঠাৎ করে সঙের যে মিংমিংয়ের স্নেক নেকলেসটির দিকে চোখ পড়ে, তো তার ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়। বিয়ের দিন রুই অসুস্থ হয়ে গেলে মিং তার হাতে ওই স্নেক নেকলেসটি বেঁধে দিয়ে বলে, আমি শপথ নিচ্ছি আমরা দুজন কখনোই একে অপরের থেকে দূরে থাকবো না। যদি দূরে যাইও তবুও ওই নেকলেসের জন্যই আমরা আবার এক হব। এগুলো ভেবে সং কিছুই বুঝতে পারে না যেখানে কি হচ্ছে, কিন্তু মিং অন্য কিছু ভেবে ভুল করে, তাই তাকে ধাক্কা দিয়ে দূরে করে দেয়। তারপর এরা বাইরে আসে, তো দুই দিক থেকে দুই পার্টির গুন্ডারা আবারও ওখানে চলে আসে। তখন সঙের অ্যাসিস্ট্যান্ট আর্মি নিয়ে ওখানে চলে আসে এবং সব গুন্ডাদের ভালো করে স্বভাব শেখায়। এত কিছু চক্করে মিং অজ্ঞান হয়ে পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিং মিং ঘুমাচ্ছিল, তখন মিং তাকে জাগায় আর সে তার সাথে খুব ভালোভাবে কথাও বলছিল, কিন্তু তার ব্যবহারে বোঝা যায় যে সে সাইকো টাইপের রাজা ছিল এবং রুইকে পুরোপুরি কন্ট্রোল করত, যার জন্য রুই একে একদমই পছন্দ করত না। বর্তমানে এগুলো স্বপ্নতে দেখে মিং মিং ভয় পাচ্ছিল। তার চোখ খুললে সামনে সংকে দেখে ভয়ে তাকে একটা চড় মেরে দেয়, যে তুমি কি করার চেষ্টা করছো। সং বলে কিছুই না, তাছাড়া আমার তোমার মতন মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এখনই কেমন যেন পিগের মতন তুমি ঘুমাচ্ছিলে। মিং বলে তাহলে তো ভালোই হলো, থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য। এখন সং তো অলরেডি মিংমিংয়ের পুরো বায়োডাটা বার করে ফেলেছিল, যে সে কে, কি করে, এমনকি সে বয়ফ্রেন্ডের বিয়ে থেকে ডকুমেন্টস নিয়ে পালিয়ে গেছিল। সবকিছুই সে জেনে গেছে। মিংমিং বুঝতে পারে যে এ তো এই হংকং কিংডমের প্রিন্স। সং তার সাথে ডিল করতে চাই যে 3 মাসের জন্য তোমাকে আমাকে বিয়ে করতে হবে। এর পরিবর্তে আমি তোমার সমস্ত প্রবলেম সর্ট আউট করে দেব। তোমার যত টাকা লাগবে আমি দেব। কিন্তু মিংমিং রাজি হয় না, যে আপনার আমার জন্য চিন্তা করার কোনো দরকার নেই। পরে সঙ্গের সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্টও চিন্তায় ছিল যে সেকেন্ড প্রিন্স কেন তাকে প্রাণে মারার চেষ্টা করলো। পরের দিন মিংমিং এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ সঙ্গের গায়ের মধ্যেই পড়ে যায়। তারপর তাড়াতাড়ি করে দূরে সরে যায় আর বলে আগে নিজের সিনসিয়ারিটি শো করো, তারপরেই আমি সিদ্ধান্ত নিব। সং বলে তো তুমি আমার সিনসিয়ারিটি দেখতে চাও, তাহলে চলো আমার সাথে। এদিকে মিংমিংয়ের এক্স কোম্পানিতে মিটিং করছিল। তখন এন্ট্রি হয় মিংমিংয়ের, যে সে যে কোনো মূল্যেই নিজের কোম্পানি পেতে চায় এবং তার কাছে পাওয়ারও ছিল। সে শেয়ার হোল্ডারদের তাদের ফ্রড করার কথাও বলে দেয়, যার ফলে তারা মিংমিংয়ের দলে চলে আসে।
এখন সং বলে, তুমি তাহলে আমার সিনসিয়ারিটি দেখতে পেলে তো, তাহলে এবার তো তুমি ডিল সাইন করবে। এমনকি সে তার বিজনেসেও হেল্প করতে চায়, যার ফলে ওই ডকুমেন্টস নিয়েই তাকে প্রপোজ করতে যায়। কিন্তু মিং বলে, না না, আপনার এইসব করার কোনো দরকার নেই। কিন্তু আমি বুঝতে পারছি না এখানে এত প্রিন্সেস আছে যে আপনি তাদেরকে ছেড়ে আমাকে চুজ করলেন কেন। সং তাকে সবকিছু বলে দেয় এবং এত রিকোয়েস্ট করার জন্য মিং কন্ট্রাক্ট ম্যারেজ করতে রাজি হয়ে যায়। পরে সং শর্ত দেয় যে কেউ যেন না জানতে পারে তাদের ফেক রিলেশনের কথা। যে কোনো মূল্যে সবাইকে প্রমাণ করাতে হবে যে তারা রিয়েল কাপল। এতে মিং রাজি হয়, কিন্তু বদলে অনেক টাকাও চায়। এতে সং রাজি হয়ে যায়। সং তো খুবই হ্যাপি ছিল। সে তার কাছে এলে সে অন্য কিছু ভেবে নেয়। সং বলে, কোনো রকম চালাকি করার কথা ভাববেও না। তাকে ওয়ার্নিং দিয়ে ওখান থেকে চলে যায় এবং তার অ্যাকাউন্টে টাকাও ট্রান্সফার করে। এতে সে খুবই খুশি হয়। এরপর প্যালেসের সিন দেখা যায়, যেখানে কিং ও কুইনও ছিল। ওখানে মিস ভ্যান সেকেন্ড প্রিন্সের সাথে বসেছিল। এখন কুইন তো চাইছিল লিন যেন কিং হয়, কারণ এটা তার নিজের ছেলে, কিন্তু সং ছিল তার সৎ ছেলে। তখন সং মিংমিংকে নিয়ে ওখানে আসে আর সবাইকে তার গার্লফ্রেন্ডের সাথে ইন্ট্রোডিউস করায়, কিন্তু কেউই তার কথাতে বিশ্বাস করে না, কারণ ভ্যান তার ফিয়ন্সি ছিল। তো এখন গার্লফ্রেন্ড কোথা থেকে এলো? মিংমিং বলে, আমাদের দুজনের প্রথম দেখা হয়েছিল চায়নাতে স্টাডি করতে গিয়ে। সে পুরোপুরি চেষ্টা করে যাতে তারা এদেরকে বিশ্বাস করে, কিন্তু মিস ভ্যান তো কিছুতেই বিশ্বাস করে না, বরং এটা ওটা বলতে লাগে। যার ফলে ডিল অনুযায়ী মিংমিং সাংকে কিস করে দেয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এরা অ্যাক্টিংটা রিয়েল দেখানোর জন্য কিস করার অ্যাক্টিংও করে, কিন্তু মিংমিং সেটা করতে পারে না। বর্তমানে কিং মিংমিং এর পরিচয় জানতে চাই। আফটার অল মিংমিং এবার প্রিন্সেস হতে চলেছে, তাই তার স্ট্যাটাস তো হতেই হবে। আর কুইনও চাই না সং কিং হোক, তাই বলে, হ্যাঁ হ্যাঁ বলো তুমি কোন ফ্যামিলি থেকে বিলং করো। মিংমিং এখন এক বিজনেসম্যানের নাম বলে, যে এই শহরের মোস্ট পাওয়ারফুল বিজনেসম্যানদের মধ্যে একজন। এমনকি সেই ব্যক্তি কিং এর বেস্ট ফ্রেন্ডও ছিল। কিং বলে, আমি কি করে বিশ্বাস করব যে তুমি ওর মেয়ে? ও তো আমার অনেক পুরনো ফ্রেন্ড। মিং বলে, আমি কি তাহলে ভিডিও কল করে বাবার সাথে আপনার কথা বলিয়ে দেব? ও যা, আমি তো এখানে ফোন আনিনি। আপনার মনে আছে আপনার সাথে বাবার সিক্রেট একটা মিটিং হয়েছিল, যার ব্যাপারে কেউই জানতো না? কিং বলে, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। এবং সে বিশ্বাস করে মিং সত্যি বলছে, কারণ এত সিক্রেট ব্যাপার তার মেয়ে ছাড়া কেই বা জানতে পারবে। আসলে সং আগেই সবকিছু বলে রেখেছিল। এখন এদের রিলেশন কিং মেনে নেয়। কুইন খুবই রেগে যায়। এখন লিন ও তার গার্লফ্রেন্ড সং ও মিং এর রিলেশন নিয়ে এটা ওটা কথা বলে আর তাদেরকে টোনটিন করে। এতে মিং কেমন কেমন অ্যাক্টিং করতে লাগে। তার অ্যাক্টিংয়ে সং ও সাথ দেয় এবং নিজের ভাইকে অভদ্রতামি করতে বারণ করে, যে এ আমার ওয়াইফ হতে চলেছে, তাই এর সাথে ভদ্রভাবে আচরণ করবে। লিন ডিসাইড করে যে সে এবার মিং এর ব্যাপারে খোঁজ নিবে এবং সবার সামনে সত্যিটা আনবে। এরপর কুইনকে দেখা যায়, তার সাথে মিস ভ্যান ছিল, কারণ মিস ভ্যানকে কুইন নিজের দলে করে রেখেছে। আর এখানে আমরা বুঝতে পারি যে মিস ভ্যানকে কুইনই বলেছিল সংকে ছেড়ে লিনের কাছে আসতে, যাতে সে রাজা হতে পারে। এদিকে সং এক উইকের মধ্যে বিয়ে করতে চায়, তাই সে প্ল্যানিং করছিল। তো মিং এতে অবজেকশন লাগায় যে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না, আমার এখনো কত কিছু করা বাকি আছে। সং বলে, তোমার এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই, এইসবের পে তো আমি করব, বলে তার সাথে ফ্লার্ট করতে আসে। তো মিং তাকে দূরে করে দেয়। তারপর সে নিজেই তার কাছে আসে এবং আরো বেশি টাকা চায়, যে এর জন্য তোমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, কারণ আমি তোমাকে বিয়ে করছি। তো সং এর মুখ দেখার মতন ছিল যে এই মেয়েটা তো বেশ ইন্টারেস্টিং, এর সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করে আমি কোনো রকম ভুল করছি না। পরের দিন মিং ঘুমাচ্ছিল, তখন এক মেড এসে তাকে জাগিয়ে দেয় যে তোমাকে এখনই প্র্যাকটিসের জন্য যেতে হবে। এই প্যালেসে থাকতে হলে তোমাকে কিছু রুলস রেগুলেশন ফলো করতে হবে। এরপর দেখা যায় মিস ভ্যান যদি কোনো রকম ভুল করে তো তাকে কোনো রকম পানিশমেন্ট করা হয় না, কিন্তু মিং কোনো ভুল করলে তাকে সে মারতে লাগে, যেটা মিং একদমই সহ্য করতে পারে না। তাই সে তার উপর চিল্লায়। ভ্যান তাকে লেকচার দেয় যে তোমার এরকম করা উচিত না। মিংও বলে যে আমি এখানকার কুইন হতে চলেছি, তাহলে এর সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার, বলে মহিলাটিকে টেনে একটা চড় মারে। মহিলাটি তার কাছে ক্ষমাও চায়। তখন লিন ও সংকে এখানে আসতে দেখে ভ্যান অ্যাক্টিং করতে লাগে যে মিং তাকে মেরেছে। তো মিংও কম কিছু ছিল না, সেও অ্যাক্টিং করতে লাগে যে ভ্যান ও মেড মিলে তাকে মেরেছে। এতে সং তো খুবই রেগে যায় এবং ওই লেডিকে পানিশ করার অর্ডার দেয়।
এবং তার ভাইকে ওয়ার্ন করে যে সে যেন তার ওয়াইফের থেকে দূরে থাকে, না হলে তার থেকে খারাপ কেউ হবে না। তো মিং ভ্যানকে চোখ দেখাতে দেখাতে চলে যায়। তারপর সাইডে এনে সং একে নামিয়ে দেয়, কারণ সে জানতো যে এ নাটক করছে। কিন্তু তখন যেই সে তার হাতে চোট দেখতে পায় তো বুঝে যায় যে মেট সত্যি তাকে পানিশ করেছিল, তাই তার খুবই কেয়ার দেখায়। এদিকে লিন ভ্যানের উপরে একটু বকাবকি করে যে তুমি তো একদমই ফার্স্ট প্রিন্সেসের মতন আচরণ করছো না, তুমি ওর সামনে হেরে গেলে কি করে। এদিকে সং মিংয়ের চোটে মলম লাগায় আর বলে তুমি আমার ওয়াইফ হতে চলেছ, তোমার খেয়াল রাখাটা আমার দায়িত্ব। মিং বলে হ্যাঁ, কিন্তু আমাদের কন্ট্যাক্ট শেষ হতেই আমি এখান থেকে চলে যাব, তাই আমি আপনাকে নিয়ে নিজের মনে ফিলিংস ডেভেলপ করতে চাই না। এটা শুনে সঙের খারাপ লাগে যে এ সবসময়তে চলে যাওয়ার কথা কেন বলে এবং দুঃখী হয়ে ওখান থেকে চলে যায়। এরপর মিং কিছু খাবার নিয়ে আসছিল, তখন তার সামনে ছোট্ট একটি বাচ্চা মেয়ে আসে যে আসলে সং ও লিনের ছোট বোন হয়। বাচ্চাটি খুবই কিউট ছিল। তার কথাতে মিং বুঝতে পারে সং ও লিনের মধ্যে সম্পর্ক খুবই ভালো, কিন্তু হঠাৎ করে এরা দুজনা সিংহাসনের জন্য কম্পিটিশন কেন করছে। তখন একটি মেড এসে প্রিন্সেসকে নিয়ে চলে যায়। এদিকে মিস ভ্যান কুইনকে এনে মিংয়ের বায়োডাটা দিয়ে দেয়। এতে সে বুঝে যায় মিং কোনো রকম কিংয়ের ফ্রেন্ডের মেয়ে নয়, মানে সে মিথ্যা বলেছে। তাই সে মিংকে ধরার অর্ডার দেয়। মিং তাদের থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ভ্যান তাকে দেখতে পেয়ে যায়। তবে সে তাকে বোকা বানিয়ে পালিয়ে যায়। এতে ভ্যান খুবই রেগে যায় যে আমি তোমাকে ছাড়বো না। রাতে মিংয়ের কন্ডিশন ঠিক ছিল না, সে আবারও ওই স্বপ্ন দেখছিল যে কিং কুইনকে খুবই টর্চার করত। কুইন যদি তার রিলেটিভের সাথে কথা বলতো বা দেখা করতে যেত তো কিংয়ের একদমই সহ্য হতো না, তাই তার সাথে জোর জবস্তি করত। বর্তমানে মিংকে ঘুমের মধ্যেই এতটা ভয় পেতে দেখে সংও খুবই চিন্তায় পড়ে যায়। মিং বলে আমি যখনই তোমাকে দেখি তখনই আমার কেমন যেন ফিল হয়। সং তার কন্ডিশন দেখে তাকে বেডে শোয়ায়, কিন্তু মাঝরাতে তার ঘুম ভাঙলে দেখে মিং নিজের জ্ঞানে ছিল না, যেন তার মধ্যে ওই কুইনের আত্মা ঢুকে গেছে। সে তার ক্লোজ আসে আর বলে আমি জানি আপনি আমার রিলেটিভদের আমার কাছে আসা সহ্য করতে পারেন না, কিন্তু প্লিজ আপনি ওদেরকে ছেড়ে দিন। পাস্টে দেখা যায় কিং তার লোকেদের অর্ডার দেয় কুইনের ফ্যামিলিকে হার্ট করতে। বর্তমানে মিং বলে প্লিজ ওদের ছেড়ে দিন, আপনি যেরকম বলবেন আমি সেরকম করব, বলে তার উপরে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে লিন ও ভ্যানকে দেখা যায় এখন মিংয়ের সত্যিটা জেনে যাওয়াতে এরা সেলিব্রেট করছে যে লিনই কিং হবে। কিন্তু লিন তার কাছে আসলে সে বলে আমাকে অর্ডার করা হয়েছে, আমি শুধু আপনাকে কিং বানাতে হেল্প করব, এছাড়া আমাদের মধ্যে কোনো রকম সম্পর্ক হবে না, বলে ওখান থেকে চলে যায়। আর বেচারা লিন খুবই দুঃখী হয়, কারণ সে এখন ভ্যানকে পছন্দ করতে লেগেছে। এদিকে মিং চিন্তা করছিল যে কাল রাত যেগুলো তার মনে পড়ছে সেগুলো সে স্বপ্নতে করেছে নাকি রিয়েলে করেছে। তার মনে হয় সে রিয়েলে এই সমস্ত কিছু প্রিন্সের সাথে করতেই পারে না, কিন্তু তখনই সং এলে সে তাকে দেখে ভয় পেয়ে যায়। সং তার বিজনেসের অ্যাপ্রুভাল নিয়ে এসেছিল, এতে তার খুশির তো কোনো ঠিকানাই ছিল না। তারপর যেই সঙের কাছে জানতে পারে কাল সে ওগুলো রিয়েলে তার সাথে করেছে তখন সে লজ্জিত হয়। তারপর তাকে টাকা ট্রান্সফার করে দেয় কম্পেনসেশন হিসেবে আর বলে তুমি ভেবো না যে আমি তোমার সাথে খারাপ কিছু করেছি। সং বলে রেডি থেকো, আমি তোমাকে একটি প্লেসে নিয়ে যাব। মিং বলে ঠিক আছে বলে ওখান থেকে কেটে পড়ে। তারপর সং তাকে একটি জায়গায় নিয়ে আনে যেখানে সে তার ছোট্ট একটা কোম্পানি খুলে দিয়েছিল এবং ওই স্টাফদেরকেও হায়ার করে যারা আগের কোম্পানিতে তার সাথে কাজ করত। এটা দেখে মিংয়ের তো খুশির কোনো ঠিকানাই থাকে না যে প্রিন্স তার জন্য এত কিছু করেছে। এরই মাঝে এরা অনেকটা ক্লোজ চলে আসে। মিডিয়াও ওখানে উপস্থিত ছিল, তাই তারা এদের একসাথে ছবি তোলে আর এদের একদম রিয়েল কাপলের মতো লাগছিল। এরপর দেখা যায় পুরো শহরে বেশি বৃষ্টির জন্য বন্যা হয়ে যায়। বন্যার ফলে সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। এতে করে কিং তো টেনশনে পড়ে যায়। কুইন বলে আপনার চিন্তা করার কোনো দরকার নেই, ফার্স্ট প্রিন্স তো আছেই, ওকে বলুন যা ড্যামেজ হয়েছে তার ভরপাই করে দিবে। আফটার অল ওই তো এখানকার নেক্সট কিং হবে, তাই আপনার ওকে একটু টেস্ট করা উচিত। তার চাল হলো যে সং এত টাকার ভরপাই করতে পারবে না, এতে করে সে নিজেই নিজের পজিশন ছেড়ে দিবে। এরপর প্যালেসে কিংকে সমস্ত মন্ত্রীগণ অ্যাডভাইস করে যে আমাদের ফান্ড রিলিজ করতে হবে, অন্য দেশের থেকে টাকা লোন নিতে হবে আর ভরপাই করতে হবে, এছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। এর জন্য কিং সমস্ত দায়িত্ব সঙ্গের ওপর দিয়ে দেয়। মিং বলে লিনও তো কিং হতে চায়, তাহলে সব বার্টেন একা ফার্স্ট প্রিন্স কেন নিবে? দুই প্রিন্সের মধ্যেই দায়িত্ব ভাগ করে দেওয়া হোক।
এতে সবাই এগ্রি করে। পরে সং চিন্তা করছিল যে এত টাকা আমাদের কাছে নেই যে একটা দেশের ক্ষয়ক্ষতি ভরপাই করা যায়। মিং বলে সব টাকার অ্যারেঞ্জ হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার একদমই চিন্তা করা উচিত না। সং তার কথাতে একটু শান্তি পায় এবং ইমোশনাল হয়ে তার মায়ের কথা বলে যে উনি খুবই ভালো ছিলেন, উনি চাইতেন আমি এই রাজ্য সামলাই, কারণ উনি আমার মধ্যে সেই কোয়ালিটিস দেখতে পেতেন। কিন্তু আমার সৎ মা খুবই খারাপ ছিল, যদিও আমার মা কখনো ওনার সাথে খারাপ আচরণ করেনি, কিন্তু উনি আমার মাকে বিষ দিয়ে মেরে ফেলেছেন যাতে সে তার রাস্তা থেকে সরে যায় আর তার ছেলে লিন এই সাম্রাজ্য সামলায়। কিন্তু আমি বেঁচে থাকতে এটা হতে দেব না, আমার মায়ের যা ইচ্ছা ছিল সেটা আমি পূরণ করেই ছাড়ব। মিংমিংও তাকে ভরসা দেয় আর তার মাকে প্রমিস করে যে আমি আপনার ছেলেকে হেল্প করব, ও যা চাই তা পেতে। পরে সে এক ইনভেস্টরের সাথে মিটিং করতে আসে, কিন্তু তখন ওখানে তার এক্স এসে ইনভেস্টরকে মিংয়ের বিরুদ্ধে কান ভরকাতে লাগে যে এ মিথ্যা বলছে, এ কোনো প্রিন্সেস নয়। কিন্তু ইনভেস্টররা তার কথাতে বিশ্বাস করে না এবং মিংমিংয়ের সাথে ডিল করেই নেয়। এতে এক্স খুবই রেগে যায়। এই রেস্টুরেন্টের বাইরে সং মিংয়ের জন্য ওয়েট করছিল। তার চিন্তা হচ্ছিল যে এতক্ষণ হয়ে গেল মিং মিটিং সেরে এখনো আসলো না কেন, কিন্তু এদিকে এক্স কিছু গুন্ডা নিয়ে এসেছিল এবং মিংয়ের সাথে অভদ্রতামি আচরণ করতে লাগে। আর তখনই সং তার লোকজনকে নিয়ে ওখানে চলে আসে এবং এক্সকে ভালো মতোই স্বভাব শেখায় এবং মিংকে নিয়ে ওখান থেকে চলে যায়। এখন মিংয়ের সাথে যা কিছু হয়েছিল তাতে সে খুবই ফার্স্ট্রেট হয়ে যায় আর খুব করে ড্রিঙ্ক করে এবং সঙ্গে থামানোতেও সে থামে না। তারপর টলটে বাড়িতে আসে। সে নিজের হুঁশে ছিল না। সং বলে যে আমি সংবাই, তোমার হাজবেন্ড। সে বলে হাজবেন্ড, তাহলে তো ঠিক আছে বলে তার খুবই ক্লোজ চলে আসে। এতে করে সঙ্গের হার্টবিট ফাস্ট হয়ে যায়। তখন হঠাৎ করে সে যেই তার স্নেক নেকলেসটির দিকে তাকায় তো তার কি একটা হয়ে যায় যে কিভাবে কুইন কিংকে রিকোয়েস্ট করছিল তার লোকেদের না মারতে, কিন্তু কিং তার উপরেই একদমই রেগেছিল আর সে বর্তমানেও রেগে মিংয়ের গলা ধরে নেয়। এতে করে মিং খুবই ভয় পেয়ে যায় এবং কোনো রকমে নিজেকে ছাড়িয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর সংভাবে এটা আমি কি করে ফেললাম, তার খুবই গিল্টি ফিলও হচ্ছিল। অন্যদিকে লিন ও ভ্যানকে দেখা যায়, এরাও চেষ্টা করছিল যাতে কোনোভাবে ফান্ড পাওয়া যায়। এইভাবে এরা দুজনার দিন প্রতিদিন অনেকটাই ক্লোজ চলে আসে। লিন তো কনফিউজ ছিল যে ওর কাছে আসাতে আমার হার্টবিট ফাস্ট হয়ে যায় কেন। পরের দিন মিংমিং প্রিন্সকে ইগনোর করার চেষ্টা করে। সং বলে সরি, কাল যা কিছু হয়েছিল আমি কাল নিজের জ্ঞানে ছিলাম না, জানি না কাল আমার কি হয়ে গেছিল। মিং বলে আপনি চিন্তা করবেন না, আমি কোনো কিছুই মাইন্ড করিনি, আমি এখনও আপনার হেল্প করব বলে সাইডে চলে যাই। পরে সংভাবে যখনই আমি ওই নেকলেসটার দিকে তাকাই তখনই আমার কিরকম যেন একটা হয়ে যায়, নিশ্চয়ই এর পেছনে কোনো ব্যাপার আছে। সে তার সেক্রেটারিকে খোঁজ নিতে বলে ওই নেকলেসটার ব্যাপারে। এরপর অ্যাসিস্ট্যান্টটাকে জানাই এই নেকলেসটা অনেক পুরাতন, বহু বছর আগে এখানকার রাজার কাছে এটি ছিল আর তার খুবই ট্র্যাজেডি লাভ স্টোরি ছিল। কিংয়ের ফেস আপনার সাথে ম্যাচ খায় আর কুইনের ফেস মিংমিংয়ের সাথে ম্যাচ খায়, তাই হয়তো এরকম হচ্ছে। সঙ্গেতে কিছু ভাবতে লাগে। বাইরে মিংমিং ফুল নিয়ে খেলা করছিল, তখন ওখানে সং এলে সে তাকে দেখে ভয় পেয়ে যায়। সং তাকে নেকলেসের ব্যাপারে জিজ্ঞাসা করে যে এটা তুমি কোথা থেকে পেয়েছো। মিং বলে এটার ব্যাপারে হয়তো আমার বাবা মা জানতো, যখন আমাকে অরফনেজে নিয়ে আসা হয়েছিল তখন এটা দিয়ে আলো বেরোচ্ছিল আর একটি লেডি এসে আমাকে প্রোটেক্ট করে, তারপর থেকেই এই নেকলেসটা আমার কাছেই আছে। এরপর মিংমিং নিজেই এই নেকলেসটার ব্যাপারে জানতে চায়। সে প্যালেসে এসে এর পিছনে স্টোরি স্টাডি করে এবং জানতে পারে এই নেকলেসের ওনার ছিল এক কিং। সঙ্গের সাথে ম্যাচ খায় আর কুইনের ফেস তার সাথে ম্যাচ খায়, আর এই নেকলেসের দ্বারা কিং কুইনকে প্রতি জন্মে খুঁজে বার করবে আর এইভাবেই এদের লাভ অমর হয়ে থাকবে। এদিকে মিংয়ের এক্স মিস ভ্যানের সাথে দেখা করতে আসে। এখানে আমরা বুঝতে পারি মিস ভ্যানই একে লাগিয়েছে মিংমিংকে রাস্তা থেকে সরাতে, আর সেই তার সমস্ত কাজে বাধা দিচ্ছিল যাতে সে টাকা না জোগাড় করতে পারে। এ তো এখানে তার সাথে ফ্ল্যাটও করতে যায়, বাট সে তাকে টেনে একটা চড় মারে। তাদের একসাথে মিংমিং দেখে নেয় আর বুঝতে পারে যে এরা দুজনা মিলে প্ল্যান করেছে আমাকে রাস্তা থেকে সরানোর জন্য। এই ব্যাপারে কথা বলার জন্য সে ভ্যানের সামনে আসে। ভ্যান বলে দেয় যে তোমার যা ইচ্ছা তুমি তাই করো গা, বলে ওখান থেকে চলে যায়। এরপর মিং লাইভ স্ট্রিমিং করে যাতে নিজের প্রোডাক্ট অনলাইনে সেল করতে পারে। এইভাবে সে অনেকটা টাকা জোগাড় করে ফেলে। এটা প্রিন্সও দেখতে পায়। সে বুঝতে পারে না যে এ কেন প্যালেসের ব্যাপারে লোকজনকে বলছে, কারণ এইসব কথা বলা অ্যালাউ নেই।
কিন্তু এদিকে মিংমিং মজা করে লাইভ স্ট্রিম করছিল। সে সবাইকে বলছিল যে আমি এখানকার প্রিন্সেস হই আর আমি এখানে থাকি। সং তাকে আটকাতে আসে এবং তার ফোন কাটতে লাগে, বাট মিং তাকে সেটা দিচ্ছিল না। এই কারাকারির চক্করে দুজনা অনেকটাই ক্লোজ চলে আসে, যেগুলো লাইভ স্ট্রিমে রেকর্ড হচ্ছিল। এদিকে লিন ও ভ্যান কুইনের সাথে দেখা করতে আসে, যেখানে কুইন ভ্যানকে প্যালেসের কোনো খাবারই খেতে দিচ্ছিল না। এতে লিন রেগে যায় যে আপনি ওর সাথে এরকম কেন করছেন, ও তো একজন মানুষ। লিন পরে মায়ের তরফ থেকে ভ্যানের কাছে অ্যাপোলোজাইজ করে। ভ্যান বলে কোনো ব্যাপার না, এমনিতেও আমি এখানে ওনার জন্যই কাজ করতে এসেছি। এদিকে প্রিন্স ঘুমাচ্ছিল আর মিং চুপি চুপি তার পিকচার তুলছিল, কিন্তু তখন সঙ্গের ঘুম ভেঙে যায় এবং সে তাকে টেনে নিজের ক্লোজ করে, কিন্তু মিং তাকে বাইট করে ওখান থেকে পালিয়ে যায়। সং বলে দেখে নেবো আমি তোমাকে। মিংয়ের লাইভ স্ট্রিম করার ভিডিও কুইনও দেখতে পেয়ে যায় আর ভাবে আমি এই মেয়েটাকে সব শিখেই ছাড়বো। বর্তমানে সে ভ্যানকে অর্ডার দেয় একে স্বভাব শেখাতে। সে মিংয়ের ওপরে চুরি করার দোষ দেয় এবং তাকে ধরে নিয়ে যায়। এদিকে সং ইনভেস্টরের সাথে মিটিং করতে এসেছিল, তারপর ফিরে এসে জানতে পারে মিংমিংকে ওরা ধরে নিয়ে গেছে। এদিকে মিংয়ের পেন্ডেন্ট থেকে লাইট বেরোচ্ছিল, যেটাতে ভ্যানের চোখ পড়ে, তো সিও ক্যারেক্টারে ঢুকে যায়। মানে পাস্ট লাইফে ভ্যান ছেলে ছিল আর তার এবং কুইনের রিলেশন ছিল, যার ফলে কুইন ও কিংয়ের সম্পর্ক ভালো ছিল না। বর্তমানে ভ্যান মিংমিংয়ের ক্লোজ আসছিল, তখন সং এসে তাকে সাইডে করে দেয় এবং মিংয়ের জন্য ওয়ারি হয়ে যায়। তার ওপর ভ্যান মিংকে বলে রুই তোমার কি হলো? মিং বলে তুমি সাইডে হটো, এটা তুমি কি ধরনের আচরণ করছো? মেড ভ্যানকে বলে কি করব, এখন কি একে পানিশমেন্টের জন্য নিয়ে যাব? কুইনের অর্ডার আছে। সে বলে না না, ওইসব কিছু করার কোনো দরকার নেই, আমাদেরই কোনো মিস্টেক হয়েছে বলে নিজের দলবল নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর খুবই চিন্তায় ছিল যে ওই নেকলেসটা দেখে আমার এরকম কেন হলো, এবং ওই নেকলেসের স্টোরি সেও সার্চ করে এবং জানতে পারে কিং ও কুইনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, কারণ কুইনের একটা লাভার ছিল যে ভ্যানই ছিল। তখন লিন এসে বলে কি হলো, তুমি এত টেনশনের মধ্যে আছো কেন? ভ্যান তাকে কিছুই বলে না এবং বলে সে ফান্ডের জন্য কিছু টাকা কালেক্ট করেছে। এতে লিন খুশি হয়ে যায় আর তাকে হাক করে নেয়, যার ফলে তার হার্টবিট আবারও ফাস্ট হয়ে যায়। সে বুঝতে পেরে যায় যে সে ভ্যানকে পছন্দ করতে লেগেছে। এদিকে সং চুপি চুপি ঘরে আসে মিংয়ের ওই নেকলেসটা চুরি করার জন্য, যে না আমি ওটার দিকে তাকাবো আর না আমার কিছু হবে। কিন্তু ওটা নিতে গিয়ে নোটিস করে যে মিং শান করে উঠছিল। ব্যাস, মিং চিল্লাতে লাগে। সং বলে আমি কিছু দেখিনি। তখন মিং পড়ে যাচ্ছিল, তো সে তাকে ধরে নেয়, তো সে সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যায়। এরপর এক্সের ডাকাতে মিং তার সাথে দেখা করতে আসে। এক্স বলে আমাদের মধ্যে এত কিছু হয়ে গেল, তারপরও তুমি আমার সাথে দেখা করতে চলে এলে। তবে মিং তো এসেছিল এটা জানতে যে ভ্যানের সাথে মিলে সে কি প্ল্যানিং করছে, কিন্তু এক্সটা ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে তার মাথা ঘুরতে লাগে। তখন তার এক্স তাকে কিডন্যাপ করে নেয়। পরের দিন সকালে অ্যাসিস্ট্যান্ট দৌড়ে সঙ্গে রুমে আসে আর মিংকে উঠিয়ে বলে আপনি জানেন প্রিন্স কোথায় আছে? কারণ কাল রাত থেকে ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। মিং তো কিছুই বুঝতে পারে না যে সে প্রিন্সের বেডে কি করছে আর প্রিন্সই বা কোথায়। তো এদিকে দেখা যায় তার এক্স মিংয়ের বদলে সংকে ধরে এনেছে। এতে সে নিজেই শক ছিল। সে তাড়াতাড়ি করে মিস ভ্যানকে এটা বলতে আসে। ভ্যান তার উপরে খুবই রেগে যায় যে আমি কাকে আনতে বলেছি আর তুমি কাকে ধরে আনলে। তাড়াতাড়ি গিয়ে প্রিন্সকে ঠিকভাবে প্যালেসে ছেড়ে আসো। তারপর এক্স এসে সংকে চোখ দেখাচ্ছিল এবং নিজের লোকেদেরকে বলে সংকে মারতে, কিন্তু তারা তো ঘুরিয়ে তাকেই মেরে দেয়, কারণ কিছুক্ষণ আগে সং এদের বলেছিল আমি প্রিন্স, তোমরা যদি আমাকে মারো তাহলে তোমাদের কি হবে তোমরা তো বুঝতেই পারছো। তার বদলে তোমরা যদি আমার হয়ে কাজ করো তাহলে আমি তোমাদের অনেক টাকা দেব। এতে তারা তখনই রাজি হয়ে যায় এবং তাকে প্রিন্স ট্রিটমেন্ট দিতে শুরু করে। বর্তমানে এক্সের প্ল্যান ফ্লপ হয়ে যাওয়াতে সে খুবই চিন্তায় ছিল। তখন সং যেই জানতে পারে মিংমিং অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসছে, তখন সে ওখানে মার খাওয়ার অ্যাক্টিং করতে লাগে, যার ফলে মিংমিং খুবই ওয়ারি হয়ে যায় আর এক্সকে খুব মারে যে তোমার সাহস কি করে হলো প্রিন্সের গায়ে হাত তোলার। আর সং তো এমন অ্যাক্টিং করে যেন বেচারার অবস্থা খুবই খারাপ এবং মিংমিংকে তার এত কেয়ার করতে দেখে খুবই খুশি হয়। এদিকে কুইন মিস ভ্যানের ভালো করে ক্লাস নেয় যে তুমি কোনো কাজ ঠিকভাবে করতে পারো না, তোমাকে পাঠিয়েছিলাম মিংমিংকে সব শেখাতে, কিন্তু তোমরা তো প্রিন্সকেই কিডন্যাপ করে বসলে এবং সে তাকে মারতেও যাচ্ছিল, কিন্তু লিন এসে মাকে আটকায় আর ভ্যানকে নিয়ে চলে যায়। এদিকে এরা ঘুমাচ্ছিল, তখন অ্যাসিস্ট্যান্ট এসে জানায় কাল তার কিডন্যাপের পেছনে মিস ভ্যানের হাত ছিল। এখন সং তো তাকে চলে যেতে বলে, কারণ সে এখন মিংয়ের সাথে টাইম স্পেন্ড করতে চায়। তারপর মিংয়ের চোখ খুললেই সে ঘুমানোর অ্যাক্টিং করে, তারপর অ্যাক্টিং করে যে আমি কিছু দেখতে পাচ্ছি না।
তারপর ডক্টর আসে চেক করতে, তো সং তাকেও ইশারা করে দেয়। এতে ডক্টরও তার মিথ্যাতে সাথ দেয়। তারপর সং বলে, মিংমিং এবার তুমিও কি আমাকে ছেড়ে চলে যাবে? আমি তো চোখে দেখতে পাচ্ছি না। মিংমিং বলে, ডোন্ট ওয়ারি, আমি তোমাকে একদমই ছেড়ে যাব না। এরপর জানা যায় মেন মন্ত্রী হলো মিস ভ্যানের বাবা। সে চায় তার মেয়ে লিনকে বিয়ে করুক, আর লিন কিং হলে তার বিজনেসও বাড়বে। সেই ভ্যানকে ফোর্স করেছিল কুইনের সাথে থাকতে আর তার সমস্ত কথা শুনতে। এতে বেচারিকে না চাইতেও এটাই করতে হয়। এরপর মিংমিং ভ্যানকে এসে বলে, আমি জানি কাল প্রিন্সকে কিডন্যাপ করাতে তোমার হাত ছিল, যদিও তুমি আমাকে কিডন্যাপ করতে চেয়েছিলে। বলো তুমি এরকম কেন করলে? তখন ভ্যানের চোখ পড়ে যায় আবার ওই নেকলেসের উপরে, যেটা জ্বলছিল। ব্যাস, সে আবার ওই ক্যারেক্টারে ঢুকে যায়। পাস্টে দেখা যায় এরা দুজনা একবার কিংয়ের থেকে অনেক দূরে কোথাও পালানোর প্ল্যানিং করেছিল। বর্তমানে ভ্যান মিংকে হাক করে নেয়। মিং বলে, ছাড়ো আমাকে, এটা তুমি কি করছো? তখন ওখানে সং এসে দুজনকে আলাদা করে দেয়। এতে মিং বুঝে যায় সং ব্লাইন্ড হওয়ার অ্যাক্টিং করছিল। এরপর লিন ও ভ্যানকে সামনে বসিয়ে সং ও মিং কিডন্যাপিং এর ব্যাপারে কথা বলে। যদিও মিং ও ভ্যান কথা কম বলছিল, বরং ঝামেলা বেশি করছিল। লাইক এদের ক্যাট ফাইট শুরু হয়ে যায়। তারপর মিং সং এর ওপরে রাগ দেখায় যে সে কেন ব্লাইন্ড হওয়ার অ্যাক্টিং করছিল। সং বলে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মিং বলে, আমি একটা শর্তেই ক্ষমা করব, বলে তাকেও নিজের লাইভ স্ট্রিমে নিয়ে আনে আর তার প্রোডাক্টগুলো সংকে দিয়ে অ্যাড করায়। আফটার অল সে একটা প্রিন্স। মিং পারফিউমের ফ্রেগ্রেন্স নেওয়ার জন্য তার ক্লোজ চলে আসে। এতে সবাই বলে, ওয়াও বিউটিফুল কাপল। তারা এদেরকে কিস করার ডিমান্ড করে। এরা কিস করতে যাচ্ছিল কি মিং তাকে দূরে করে দেয়। এরপর প্যালেসে সবাইকে ডাকা হয়। এখন মিং ও সং লাইভ স্ট্রিম করে অনেকটা ফান্ড কালেক্ট করে নিয়েছে, যেটা কুইন ও মিস্টার ভ্যানের একদমই হজম হচ্ছিল না। কুইন কিংকে বলে, এরা আমাদের রুলসের এগেনস্টে গিয়েছে। মেয়েটি নিজের লাইভ স্ট্রিমে প্রিন্সকে দিয়ে অ্যাড দিয়েছে, যেটা তো আমাদের রুলসের বিরুদ্ধে। কেউ প্রিন্সকে মডেল হিসেবে ইউজ করতে পারে না। মিং বলে, ঠিক আছে, আমি আমার লাইভ স্ট্রিমে প্রিন্সকে আনবো না, কিন্তু প্রিন্স নিজে তো লাইভ স্ট্রিম করে নিজের প্রোডাক্ট সেল করতে পারে, যেটাতে কিং এগ্রি করে। বাইরে এসে সং খুবই খুশি ছিল। সে ভাবে, এই মেয়েটা যতক্ষণ আমার পাশে আছে ততক্ষণ আমার জীবনে কোনো প্রবলেম আসবে না। এদিকে ভ্যান খুবই চিন্তায় ছিল, কারণ ফান্ড বাড়াতে গিয়ে তাদের লস হচ্ছিল। লিন তাকে শান্ত করে যে এই সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। কিছুক্ষণ পর ভ্যানের চোখ খুলে তো দেখে লিন তার জন্য খাবার এনেছিল, আর লিনও তার সাথে ঘুমিয়ে পড়েছে। তাই সে তাকে কভার করে এবং সেও ধীরে ধীরে লিনকে পছন্দ করতে লেগেছে। এদিকে মিং তাদের কন্ট্যাক্টের কিছু রুলস অ্যাড করতে চায়, তাই সং অ্যাসিস্ট্যান্টকে কন্ট্যাক্ট পেপার নিয়ে আনতে বলে। তো সে এসে বলে যে ওখানে কন্ট্যাক্ট পেপার নেই। এতে দুজনাই শকড হয়, কারণ ওই পেপারটা ভ্যানের হাতে পড়ে গেছে। সে খুশি খুশি এসে কুইনকে এই ব্যাপারে বলে দেয়, যার ফলে সং ও মিংকে কুইন ডেকে পাঠায় তাদের ক্লাস নেওয়ার জন্য, এবং কুইন কিংকেও এখানে ডেকেছিল আর বলে, আমি আপনাকে এদের রিয়ালিটি দেখাবো। এবং সে ভ্যানকে অর্ডার দেয় ওই কন্ট্যাক্ট পেপারটি নিয়ে আসতে। লিনও তখন দাদা সাইড নিচ্ছিল যে প্লিজ বাবা, একে কিছু বলো না, এর কোনো দোষ নেই। তখন বাক্স খুলে দেখা যায় সেটা খালি ছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মেড ও কুইন কথা বলছিল। আসলে কুইনের মিস ভ্যানকে একদমই পছন্দ না, সে শুধুমাত্র তাকে ইউজ করছে। যখন লিন রাজা হয়ে যাবে তখন সে তাকে প্যালেস থেকে ধাক্কা মেরে বার করে দিবে। এটা মিস ভ্যান শুনতে পায় আর ভাবে, এই যদি আমার ব্যাপারে এরকম ভাবে তাহলে আমার এর সাইড নেওয়ার কোনো দরকার নেই। সে এসে সং ও মিংকে এই ব্যাপারে বলে দিয়েছিল যে আপনারা নাটক করবেন, আমি ওদের সামনে কন্ট্যাক্ট নিয়ে যাব না, আর কুইনকেও এক্সপোজ করে দেব। বর্তমানে কিং ভ্যানকে ফোর্স করে যে কে বলেছে তোমাকে এসব করতে। লিনো তাকে বলে, বলো কে তোমাকে এসব করতে বলেছে। ভ্যান কুইনের নাম নিতে যাবে কি কুইনের ম্যাট সবকিছু নিজের ঘাড়ে নিয়ে নেয়, যে আমি রাজমহলে রিউমাস ছড়িয়েছিলাম প্রিন্স ও মিংয়ের ফেক রিলেশনের ব্যাপারে বলে। এতে কিং তাকে প্যালেস থেকে বার করে দেয়। এই যাত্রায় কুইন তো বেঁচে যায়। তখন মিং রাজাকে বলে, চায়নাতে একটা ইভেন্ট হবে, আমাদের সেখানে গিয়ে লাইভ স্ট্রিম করা উচিত, এতে করে অনেকটাই ফান্ড বাড়ানো যাবে। রাজার তার আইডিয়া ভালো লাগে। তখন ভ্যান ও লিনও তাদের সাথে যেতে চায়। তো কিং তাদের চারজনকেই দায়িত্ব দেয় এই ইভেন্টটা সামলানোর জন্য। এরপর চারজনে চলে আসে চায়নাতে। সবাই মডার্ন ড্রেস পরেছিল। তখন আমরা একটি মেয়েকে দেখতে পাই যে এদের ওপরে নজর রাখছিল। এরপর মিংমিং একাই লাইভ স্ট্রিম করতে করতে অনেকটা দূরে চলে যায়। এতে সং পাগলের মতন তাকে খুঁজতে লাগে। তখন কেউ তাকে পেছন থেকে হিট করে অজ্ঞান করে দেয়।
তারপর আমরা জানতে পারি এই কাজটা করেছে মিংমিংয়ের বেস্ট ফ্রেন্ড। সে ভাবে, মিংমিং, আমি যদি তোমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিতে পারি তাহলে আমি প্রিন্সকেও কেড়ে নেব। পরে মিং সংকে খুঁজতে খুঁজতে চলে আসে, কিন্তু তার মাথায় হিট করাতে সং সবকিছু ভুলে গেছিল। আর মিংয়ের নেকলেসটাও এখন তার বেস্টি চুরি করে নিয়েছে। তাই নেকলেসের জন্য সঙের মনে হয় যে এটাই মিংমিং আর সামনে থাকা মেয়েটি ফ্রড। এতে বেচারি খুবই দুঃখী হয়। এগুলো ভ্যান ও লিন জানতে পারলে লিন এসে তার দাদাকে বলে, তুমি মিংমিংয়ের সাথে এরকম করছো কেন? বাট সং বলে, কোন মিংমিং? যার কাছে স্নেক নেকলেস আছে সেই তো মিংমিং। আমি তো ওটার জন্যই আসল মিংমিংকে চিনতে পেরেছি। এটা শুনে মিংমিং আবারও ব্রোকেন হার্ট হয়ে যায় যে এবার আমি কি করব? আমি যাকে লাভ করলাম সেই আমাকে চিনতে পারছে না। ভ্যান বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো আমি সংবাইকে কেমন করে সব শেখাচ্ছি। রাতে লিন ভ্যানকে ডিনারে ইনভাইট করে এবং তাকে নিজের মনের কথা বলে দেয় এবং তার উত্তর জানতে চায়। লিনও তাকে হ্যাঁ বলে যে আমিও আপনাকে অনেকদিন ধরেই লাইক করি। এতে লিন খুবই খুশি হয় আর এরা বিউটিফুল নাইট স্পেন্ড করে। পরে মিং এসে সংকে বলে, তুমি আমার সাথে ইভেন্টে যাবে নাকি যাবে না? তুমি কি তোমার মিশনটা ভুলে গেছো? তখন সঙের আবার মাথায় ব্যথা হতে লাগে। তার উপর বেস্টি দৌড়াতে দৌড়াতে এসে তার কেয়ার দেখায়। তাদের একসাথে দেখে মিংমিং দুঃখী হয়ে চলে যায় যে আমার এখানে কোনো কাজ নেই, আমি একাই চলে যাব। এরপর মিংমিং একাই ইভেন্টটা হ্যান্ডেল করে। তাদের বেশ লাভও হয়। রাতে মিংমিং একা একা দুঃখী হয়ে বসেছিল। তখন সংবাই আসে আর ভাবে, আমি যখনই এই মেয়েটাকে দেখি তখনই আমার কেমন যেন হতে লাগে। আর শব্দ শুনে মিংমিং এসে তার কন্ডিশন দেখে খুবই ওয়ারি হয়ে যায়। তারপর তাকে ঘরে নিয়ে আনে। ঘুমের মধ্যেও সং মিংমিংয়ের নাম নিচ্ছিল। এটা বেস্টি দেখতে পায়। তার খুবই রাগ হচ্ছিল। সে বাইরে এসে এই জায়গাটিতে আগুন লাগানোর চেষ্টা করে। এটা মিংমিং দেখতে পায়, তাই এসে জিজ্ঞাসা করে, তুমি এরকম কেন করছো? সে বলে, কেন করব না, সবসময় তুমি সব কিছু পেয়ে যাও। তুমি জানো জং আমাকে ছেড়ে চলে গেছিল, ও একদম আমাকে কাঙ্গাল বানিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু তুমি তো মজাতেই জীবন কাটাচ্ছ। এখন তোমার কাছে প্রিন্স আছে, আমি ওকে চাই। মিংমিং বলে, তোমার যা প্রবলেম আছে আমার সাথে শেয়ার করো, আমরা দুজনে মিলে সেটা সমাধান করব। কিন্তু সে কিছুতেই রাজি হয় না। তখন মিংমিং নেকলেসটা দেখতে পায়, যার দ্বারা সংবাই মিংমিংকে চিনতে পারেনি। সে বলে, ঠিক আছে, তুমি যদি প্রিন্সের জীবনে আসতে চাও আর ওর প্রবলেমগুলো সহ্য করতে পারো তাহলে তুমি আমার জায়গাটা নাও। সং যদি তোমাকে অ্যাকসেপ্ট করে তাহলে আমি তোমাদের লাইফ থেকে অনেক দূরে চলে যাব। এরপর সে ওখান থেকে চলে যাচ্ছিল। লিন ও ভ্যান তাকে যেতে বারণ করে, কিন্তু সে থামে না। এখন তার বেস্টিও রিয়েলাইজ করে যে সে মিংমিংয়ের সাথে অন্যায় করছে আর সং এখনও মিংয়েরই নাম নিচ্ছিল। তাই সে নেকলেসটা খুলে তার হাতে দিয়ে দেয়। তখন সঙের জ্ঞান ফিরলে তার সবকিছু মনে পড়ে যায় আর বুঝতে পারে এটা মিংমিংয়ের বেস্টি। তখন লিন ও ভ্যানও ওখানে চলে আসে। সং বলে, আমি মিংমিংয়ের সাথে অন্যায় করেছি, আমি ওর কাছে গিয়ে ক্ষমা চাইব। এদিকে মিংমিং ওখান থেকে চলে যায়। তার পিছনে সংবাই আসে, কিন্তু ততক্ষণে সে ওখান থেকে চলে গেছে। তারপর সে একটা জায়গায় দাঁড়িয়ে ভাবে, প্রিন্স কি আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবে নাকি আসবে না। তখন পেছন থেকে সংবাইয়ের এন্ট্রি হয়। মিংমিং এখনও তার উপরে রেগেছিল। এতে সং তাকে মানানোর খুব চেষ্টা করে। সে তার ক্লোজেলে সামনেখানে ফুল রেখে দেয়, তো সে সেটার উপরই কিস করে দেয়। এরপর এরা চারজনই ডিনার করে। তারা মজা করে মাশরুম খাচ্ছিল, যেটাতে কিছু মেশানো ছিল। এরা প্রথমে তো খুবই এনজয় করছিল, কিন্তু তারপরে সবাই অজ্ঞান হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিং কুইন ও তার লাভারকে পালাতে গিয়ে ধরে ফেলেছিল এবং দুজনকেই পানিশমেন্ট দেয়। তখন সঙের ঘুম ভাঙলে সে উঠেই মিংয়ের গলা ধরে নেয় যে তুমি আমাকে ছেড়ে কি করে যেতে পারো। তারপর জ্ঞান ফিরলে সে নিজেই গিল্টি ফিল করে যে আমার হঠাৎ করে এটা কি হয়ে গেল। চারজনাই একই স্বপ্ন দেখে। স্বপ্নের জন্য এদের জ্ঞান ফিরে গেছিল, কিন্তু তারা আবার অজ্ঞান হয়ে যায়। আমরা জানতে পারি এর পিছনে মিংয়ের এক্সেরই হাত আছে। সে এদের চারজনকে কিডন্যাপ করে। তারপর আমরা জানতে পারি এটা করতে একে বলেছিল মিস ভ্যানের বাবা মিস্টার ভ্যান। সে সং এবং মিংমিংকে রাস্তা থেকে সরাতে অর্ডার দিয়েছিল, কিন্তু এ তো এদের চারজনকেই ধরে নিয়েছে। সে চলে যেতেই মিংমিংয়ের বেস্টি আসে এবং চারজনকেই মুক্ত করে। মিংমিংয়ের মাথায় একটা বুদ্ধি আটে। তারা আবারও ওইভাবেই বসে যায়। তারপর ওখানে এক্সেসে বলে, বলো তোমাদের মধ্যে আমি কাকে আগে মারবো। তো চারজনা মিলে উঠে এসে তাকে খুব করে মারে, স্পেশালি মিংমিংয়ের বেস্টি, যে তুমি আমাকে ধোকা দেওয়ার সাহস কি করে করলে। পরে এরা ওই ব্যাপারেই কথা বলছিল যে জং ওই মাশরুমের দ্বারা আমাদেরকে অজ্ঞান করেছিল, এটা ঠিক, কিন্তু এই স্নেক নেকলেসটা এমন কিছু ভালো না। আমরা যখনই এটা দেখি তখনই আমাদের কিছু একটা হয়ে যায়। মিংমিং ওই নেকলেসটা ফেলে দেয় যে আমাদের আর এটার কোনো দরকার নেই। এরপর এরা যেই কাজের জন্য এসেছিল সেটা ভালো ভালোই হয়ে যায় এবং অনেক টাকা জমিয়ে নেয়। এরপর এরা ফিরে আসে
আর সং ও মিংমিং নিজেদের সম্পর্ককে নতুনভাবে স্টার্ট করে, কারণ দুজনাই এখন একে অপরের প্রতি ভালোবাসতে লেগেছে। এরপর দেখা যায় সঙের কাছে আননোন নাম্বার থেকে মেসেজ আসে যে আমার কাছে তোমাদের কন্ট্যাক্ট রিলেশনের পেপার আছে, যদি চাও এটা পাবলিক না হয় তাহলে আমার সাথে দেখা করতে আসো। রাতে জানা যায় কন্ট্যাক্ট পেপারটা মিস্টার ভ্যানের কাছে আছে। মিং যেই পেপারটা পুড়িয়ে ফেলেছিল সেটা অন্য পেপার ছিল। এই লোকটি ওই পেপারটা চেঞ্জ করে দিয়েছে। সে সংকে ভয় দেখায় যে যদি তুমি চাও মিং সুস্থ স্বাভাবিক থাকুক তাহলে তোমাকে লিনকে কিংয়ের পজিশন দিতে হবে, আর তুমি মিংয়ের সাথেও ব্রেকআপ করে নেবে। পরে 3-4 জনে কিংয়ের সামনে বসেছিল। কিং এদের কাজের জন্য খুবই খুশি হয় যে এরা 4 জন মিলে আমার রাজ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। এর জন্য রাজা এদেরকে পুরস্কারও দিতে চায়, কিন্তু সংবাই মানা করে দেয় যে আপনি ওই টাকা দিয়ে বন্যা কবলিত মানুষদের হেল্প করুন, কারণ ওদের এটা সবচেয়ে বেশি প্রয়োজন। এটা শুনে কিং আরও বেশি খুশি হয় যে আমার ছেলে খুবই বুদ্ধিমান। উনি ডিসাইড করেছিলেন যে এবার সংবাইকেই সে কিং বানাবে, কিন্তু সং মানা করে দেয় যে আমি এইসবের জন্য রেডি নই, আপনি আমার জায়গায় লিনবাইকে পজিশন দেন। এটা শুনে মিং খুবই শকড হয়ে যায় এবং বাইরে এসে বলে তোমার কি হয়েছে, তোমার তো এটা স্বপ্ন ছিল যেটা পূরণ হতেই চলেছিল। সং বলে আমি এইসবের জন্য এখনো ফুল প্রিপেয়ার্ড নই, আমার কিছুটা টাইম লাগবে। আসলে প্রথমে সে ওই কন্ট্যাক্ট পেপারটা খুঁজে বার করতে চায় এবং নিজের হাতে ডিস্ট্রয় করতে চায় যাতে কেউ তাদের ফেক রিলেশন নিয়ে গসিপ না করে। সে অনেক খোঁজার পরও সেটা পায় না। তখন হঠাৎ করে মিস্টার ভ্যান চলে আসে, তবে ভ্যান তাকে হেল্প করে ওখান থেকে পালাতে এবং জিজ্ঞাসা করে আপনি এখানে কেন এসেছিলেন। সে কিছু বলে না, শুধু বলে মিং মিং যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। পরে লিন সংকে এসে বলে আপনি কেন নিজের পজিশন ছাড়ছেন। সং বলে আমি এখনও এইসবের জন্য রেডি নই, তাছাড়া আমি কিছুদিনের জন্য সিটি যাচ্ছি, এবং তাদের বলে দেয় মিস্টার ভ্যান তাদের ফেক রিলেশনের পেপারটা পেয়ে গেছে আর কিভাবে তাকে ব্ল্যাকমেল করছে। মিস ভ্যান তার বাবার সাথে এই বিষয়ে কথা বলতে আসে যে কেন আপনি ফার্স্ট প্রিন্সের পেছনে পড়ে আছেন, কিন্তু বাবা তাকে ঘুরিয়ে একটা চড় মারে যে তুমি আমার সাইড না নিয়ে ওর সাইড কেন নিচ্ছ। ভ্যান বলে এখনো সময় আছে, আপনি পেছনে সরতে পারেন। আপনি জানেন না যে কুইনের মানসিকতা কেমন, ও আপনাকে ডিস্ট্র্যাক্ট করছে। ও পুরো সাম্রাজ্যকে একা রাজ করতে চায়, কিন্তু বাবা তার কথা শুনতে চায় না। এদিকে কুইন খুবই খুশি ছিল, কারণ সে চেয়েছিল তার ছেলে সব কিছু পায়, যেটা সে পেয়ে গেছে। এখন সে ফার্স্ট প্রিন্সকে পৃথিবী থেকে সরানোর প্ল্যানিং করে। এদিকে দেখা যায় মিংমিং সংবাইয়ের কাছে ছিল। সংভাবে তোমাকে প্রোটেক্ট করার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব, এবং এরা দুজন এখানেই অনেকটা রোম্যান্টিক হয়ে যায় এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করে। কিন্তু সকালে যখন সং ঘুম থেকে ওঠে তখন দেখে মিংমিং একটা নোট আর তার রিংটা ছেড়ে গেছে যে আমাদের কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে। সং খুবই রেগে যায় যে ও এইভাবে আমাকে ছেড়ে কি করে যেতে পারে। সে সবাইকে মিংমিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সবাই বলে না আমরা কেউ দেখিনি। সে খুবই চিন্তিত ছিল এবং রেগে গিয়ে মিস্টার ভ্যানের কাছে যায় আর বলে যদি আমি জানতে পারি মিংমিং আপনার জন্য আমাকে ছেড়ে গেছে তাহলে আপনি দেখে নেবেন আমি আপনার সাথে কি করতে পারি। এরপর সে মিংমিংয়ের অফিসে আসে। ওখানে মিংমিংয়ের এক্স ছিল। মিংমিং বলে আমি অনেক ভেবেছি, এবার আমি নিজের কেরিয়ার বানাতে চাই, এবং এমন প্রিটেন্ড করে যেন সে আবার তার পুরনো সম্পর্কতে ফিরে এসেছে। এটা দেখে সং খুবই দুঃখী হয়। এদিকে মিং ভাবে কিভাবে মিস্টার ভ্যান তাকেও কন্ট্যাক্টের জন্য ব্ল্যাকমেল করেছে যে যদি তুমি চাও প্রিন্স ভালো থাকুক আর এখানকার কিং হোক তাহলে তোমাকে এখান থেকে যেতে হবে। এই জন্য মিং এক্সকে টাকা দিয়ে হায়ার করেছিল যে আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে। এক্স বলে ওয়াও, আজ থেকে মিংমিং আমার বস। রাতে সং আসে মিংমিংয়ের ফেভারিট প্রেস্টি নিয়ে, কিন্তু মিং বলে আপনার এখানে আসার কোনো দরকার নেই। আমি ডিসাইড করে নিয়েছি আমি আমার কেরিয়ার বানাতে চাই, আমাকে নিজের নাম বানাতে হবে। এই রিলেশন থেকে কী বা পাওয়া যাবে, আপনি এখান থেকে চলে যান। সং চলে গেলে সে খুবই ইমোশনাল হয়ে যায়। এদিকে সঙ্গের অবস্থাও সেম ছিল, সে খুবই ড্রিঙ্ক করে আর লাইভে এসে বলে যদিও আমি একজন প্রিন্স কিন্তু আমি নিজেই নিজের ওম্যানকে সামলাতে পারিনি, ও আমাকে ছেড়ে চলে গেছে। যদি ও আমার কথা শুনতে পাই তো প্লিজ আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে খুবই মিস করছি। এদিকে মিংমিং এই ভিডিও দেখে খুবই ইমোশনাল হয়ে যায়। তারপর রাতের বেলায় তার কাছে আসে। সংবাদিত ড্রাঙ্ক ছিল, তাই সে মনে করছিল যে সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, তাই কাঁদতে কাঁদতে বলে প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো। এবং যেই সে ঘুমে যায় তখন মিংমিং তাকে ছেড়ে ওখান থেকে চলে যায় যে আমি চেয়েও তোমার কাছে থাকতে পারবো না। এদিকে লিন কিং হয়ে একদমই খুশি ছিল না।
কারণ তাকে অনেক বেশি কাজ করতে হয়। এত বড় রাজ্যের সমস্ত দায়িত্ব তার মাথার ওপর, যার ফলে সে ভ্যানের সাথে টাইম স্পেন্ডও করতে পারছে না। ভ্যানও খুবই চিন্তিত ছিল, কারণ এরা দুজনাই ফ্যামিলির চাপে পড়ে এগুলো করছে। ভ্যান বলে, আমি একটা নর্মাল জীবন কাটাতে চাই, পাহাড়ের বুকে একটি ছোট্ট ঘর বানাবো আর আরামসে সারা জীবন কাটাবো। এই কিং কুইনের জীবন আমার একদমই পছন্দ না। এদিকে মিংমিং কাজ সেরে যেই বসেছিল, তখন তার এক্স তার জন্য তার ফেভারিট খাবার নিয়ে আনে। মিং তার কান ধরে বলে, সত্যি কথা বলো, তুমি এরকম কেন করছো? সে বলে, না না, আপনি আমার বস হন, আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। কিন্তু মিং জানতো যে এটা সংবাইয়ের কাজ, ও একে টাকা দিয়ে এসব করাচ্ছে। এদিকে লিন তার মাকে এসে বলে, আমি কিং হতে চাই না, আমি একটা নর্মাল জীবন কাটাতে চাই। কুইন রেগে গিয়ে ভ্যানকে একটু চড় মারে। নিশ্চয় এই মেয়েটাই আমার ছেলের মাথা খেয়েছে। লিন তার জন্য ওয়ারি হয়ে যায়। এতে মা খুবই রেগে যায়। লিন বলে, এটা আমার নিজের ডিসিশন, এতে ভ্যানের কোনো দোষ নেই। যদি আমার দাদা এই সমস্ত কিছু সামলাতে চায় তাহলে আমার কোনো প্রবলেম নেই। মা এদের দুজনকেই অজ্ঞান করে দেয় যে আজকে সংবাইয়ের বার্থডে, দেখো আজ আমি কিভাবে ওর খেলা শেষ করছি। এদিকে সং তার ভাইয়ের আসার জন্য ওয়েট করছিল, কারণ লিন তাকে মেসেজ করে দেখা করতে বলেছিল, কিন্তু আসেনি। যদিও এই মেসেজটা লিনের ফোন থেকে কুইনি করেছিল। এদিকে মিংমিং কস্টিউম পরে সংবাইয়ের বার্থডে সেলিব্রেট করতে আসে আর তাকে গুড বাই জানাতে আসে। সে এখানে কস্টিউম পরে এসেছিল, তাই সং তাকে চিনতে পারেনি। এরা খুবই এনজয় করে। মিং কেক এনে বলে উইশ করতে। সং উইশ করে যেন মিং তার বার্থডেতে তার সাথে থাকে। তারপর তাকে বলে, তুমি আমার বার্থডে এত ভালো করে আয়োজন করেছো, তা তুমি আমাকে তোমার ফেস দেখাবে না? বলে তার ফেস দেখতে চাই, কিন্তু মিংমিং চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন সে দেখতে পায় কেউ সংকে টার্গেট করছে। এদিকে লিনের জ্ঞান ফিরে যায় এবং সে ভ্যানকে ডেকে তোলে আর দুজনাই তাড়াতাড়ি করে সঙের কাছে যেতে লাগে, যে নিশ্চয়ই মা ওর ক্ষতি করার চেষ্টা করছে। এদিকে মিংমিং সঙের সামনে চলে আসে, যার ফলে তার অবস্থা খারাপ হয়ে যায়। সঙটার কন্ডিশন দেখে খুবই ভেঙে পড়ে। তারপর তার ট্রিটমেন্ট হয়। তারপর ওখানে লিন ও ভ্যান আসে। সং তখনও কান্না করছিল। লিন জানতো এটা তার মায়ের কাজ, তাই তার সাথে কথা বলতে আসে আর মাকে খুব করে কথা শোনায়। কিন্তু মায়ের তো এতটুকুটাও গিল্টি ফিল ছিল না। এরপর কিং কুইনকে সাজা শোনায়, কারণ কিংও জেনে গেছে যে তার ফার্স্ট ওয়াইফকে সেকেন্ড ওয়াইফই মেরেছে, আর এখন সে তার ছেলেকেও রাস্তা থেকে সরাতে চাইছে। এর জন্য তাকে সারা জীবনে জেলের শাস্তি দেওয়া হয়। এতে লিন বাবাকে রিকোয়েস্ট করে তার মাকে জেলে না দেওয়ার জন্য, কিন্তু রাজার হুকুম তো সবাইকে মানতেই হবে, আর লিনও এটা অ্যাকসেপ্ট করে যে মা অন্যায় করেছে, তাই এটাই তার শাস্তি। তাকে ইমোশনাল দেখে সং তাকে শান্ত করে। এরপর সং তার মায়ের সমাধিতে আসে আর বলে, আমি তোমার স্বপ্ন পূরণ করেছি আর তোমার খুনিকেও শাস্তি দিয়েছি, তুমি এবার খুশি তো মা? তখন মিং এসে তার চোখ বন্ধ করে। প্রথমে এরা একে অপরকে ছাড়ার ডিসিশন নিয়েছিল, তার জন্য এরা আফসোস করে আর বলে, যাই হয়ে যাক না কেন, আর কখনোই কোনো পরিস্থিতিতেই আমরা আলাদা হব না। এরপর মিস্টার ভ্যান সং ও মিংমিং এর ফেক রিলেশনের ব্যাপারে মিডিয়াতে লিক করে দেয়। এমনকি জানা যায় এই কুইনের সাথে মিলেই সে সংকে মারার প্ল্যানিং করেছিল। বর্তমানে সে ভ্যানকেও ঘরে লক করে রাখে। এতে সে খুবই কান্না করে। লিন এটা জানতে পারলে সে তাকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু সং তাকে যেতে দেয় না, যে আগে আমাদের প্ল্যান বানাতে হবে, তারপর ওর উপর অ্যাটাক করতে হবে। এরপর এরা দুজনা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করে এবং সবাইকে বলে দেয় যে প্রথমে আমরা আমাদের বেনিফিটসের জন্য কন্ট্যাক্ট ম্যারেজ করেছিলাম, কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে একে অপরের প্রতি প্রেম ভালোবাসা ডেভেলপড হয়েছে, আর আমরা একে অপরকে প্রমিস করেছি যে কোনোদিনও একে অপরের থেকে আলাদা হব না। এদের মধ্যে প্রেম দেখে সবাই খুশি হয় যে এরা রিয়েলিটি অ্যাকসেপ্ট করেছে। এদিকে লিন কিছু গার্ডসদের অর্ডার দেয় ভ্যানকে নিয়ে আসার জন্য। এখন রিপোর্টাররাও মিস্টার ভ্যানের পেছনে পড়ে যায় যে আপনি তো ওদের কন্ট্যাক্ট পেপার এক্সপোজ করে দিয়েছিলেন, আপনি কি ওদের উপরে বদলা নিতে চান? কিন্তু লোকটি কিছুতেই নিজের দোষ স্বীকার করে না। এরপর কিং ও ডাকে আর কুইনকেও আনা হয়। সে বলে, আমি কুইনকে হেট করতাম ঠিকই, কিন্তু আমি কখনোই ওনাকে মারার সাহস করিনি, ওকে মহামন্ত্রী মেরেছে। যা শুনে সংবাই তো প্রচণ্ড রেগে যায়। এখন মিস্টার ভ্যানকে কুকর্মের জন্য কঠোর শাস্তি দেওয়া হয়। কুইন লিনের কাছে ক্ষমা চাই নিজের কাজের জন্য, যে আমি তোমার ফিউচার সেট করার চক্করে তোমার খুশিটাকেই কখনো চিনতে পারিনি। লিন তাকে ক্ষমা করে দেয়। এরপর ভ্যান তার বাবার ওরকম কাজের জন্য প্রায়শ্চিত্ত করতে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যেতে চাই, কিন্তু লিন বলে, তুমি এইভাবে আমাকে ছেড়ে যেতে পারো না, আমিও তোমার সাথেই যাব। এবং এদের মধ্যে মিল হয়ে যায় আর দুজনা এখানে একসাথে থাকার ডিসাইড করে। এরপর কিং সংবাইকে নেক্সট কিং বানিয়ে দেয় এবং তাকে নিজের সমস্ত দায়িত্ব দিয়ে দেয়। এখন সংবাই এখানকার কিং।
এই নিউজটা পুরো শহরে ছড়িয়ে যায়। এরপর এদের ক্রাউন সেরিমনি হয়, যেখানে সবাই তাদের নতুন কিং ও কুইনকে গ্রিট করে। সংবাই শপথ নেয় যে আমি আর আমার ভাই মিলে এই পুরো সাম্রাজ্য চালাবো। এরপর মিংমিংও সঙের বিজনেসে তাকে হেল্প করে। তখন অ্যাসিস্ট্যান্ট এসে সংবাইকে বলে একজন লেডি আপনার সাথে দেখা করতে এসেছে, বলেছে যে ও আপনার ছোটবেলাকার বন্ধু। এটা শুনে মিংমিং তো খুবই জেলাসি হয়ে যায়। তখন ওই মেয়েটির এন্ট্রি হয়, যে ছোট থেকেই সঙ্গে লাইক করতো আর এখনও তার ক্লোজ আসছিল। এটা দেখে মিংমিং রেগে চলে যাচ্ছিল, বাট সং থেকে আটকায়। এই দিক থেকে ওই মেয়েটিও তার হাত ধরে টানছিল, তবুও মিংমিং রেগে গিয়ে হাত ছাড়িয়ে ওখান থেকে চলে যায়। সং মেয়েটিকে ক্লিয়ার করে দেয় যে সে এই জীবনে মিংমিংকে ছাড়া অন্য কাউকে পছন্দ করে না। এরপর সং তার ছোট বোনের কাছে আসে যে তুমি কি দেখেছো আমার ওয়াইফ কোথায় গেছে। সে বলে দেয় যে তার সিস্টার ইন ল কোথায় গেছে আর তাকে গুড লাক জানায়। এরপর সং এসে মিংমিংকে মানায়। সে ওই স্নেক নেকলেসটাও তার জন্য এনেছিল, কারণ তার মনে হয় এটার দ্বারা তারা কোনোদিনও সেপারেট হবে না। এটার জন্য এদের শুধু মনেই হচ্ছিল ওরকম ঘটনাগুলো, এর থেকে বেশি কিছু নয়। ফাইনালি এরা এক হয়েই যায়, আর এখানেই এত সুন্দর রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুবই ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি এরকমই ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।